সো হ্যালো সব গাইস, কেমন আছেন আপনারা? সবাই খুব ভালো আছেন। আমি অর্ক, আপনারা দেখছেন ফুটবল উইথ অর্ক ইউটিউব চ্যানেল, এবং টিকটক থেকে দেখে থাকলে প্লিজ ফলো মাই টিকটক অ্যাকাউন্ট, আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সো এএফসি এশিয়া কাপের যে বাছাই পর্বের রাউন্ডটা চলবে, সেই রাউন্ডটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। অলরেডি আমরা দেখেছি প্রায় 14টার মতো টিম অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে আপনার এফসি এশিয়া কাপে, এবং এই যে 8টা গ্রুপ হয়েছে, এই 6টা গ্রুপের থেকে 6টা দল আবার পরবর্তীতে কোয়ালিফাই করবে, এবং বাংলাদেশেরও এখানে বাছাই পর্ব খেলতে হবে। এবং বাংলাদেশের যদি গ্রুপটা আমরা একটু চিন্তা করি, তাহলে প্রথমে আসছে ইন্ডিয়া, সেকেন্ডে এসেছে হংকং, থার্ডে পেয়েছি আমরা সিঙ্গাপুরকে, 4 নম্বরে আমরা বাংলাদেশ। আমরা বলতে পারি যে আমরা এই সবচেয়ে সহজ প্রতিপক্ষ এই গ্রুপটার মধ্যে। সো আপনাদের যদি আমি ফার্স্টে একটু বিস্তারিতভাবে বলি যে গ্রুপটা কিভাবে হয়েছে। প্রথমে 4টা পটে দলগুলোকে ভাগ করা হয়েছে, পরে 4টা পটের থেকে একটা করে দলকে ওঠানো হয়েছে, সেখানে আমাদের নামটা এসেছে। এবং ফার্স্ট পটের থেকে আমাদের যেই নামটা এসেছে তার নাম ছিল ইন্ডিয়া। ইন্ডিয়ার ফার্স্ট পটে থাকার কারণ তাদের র্যাঙ্কিংটা অনেকটা হাই, 127 র্যাঙ্কিংয়ে ছিল ইন্ডিয়া। সো 127 র্যাঙ্কিংয়ে থাকার পর ইন্ডিয়া যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, সো ইন্ডিয়ার সাথে আমরা সবসময় একটা ভালো কম্পিটিশন দেই। এই জায়গায় হয়তো আমরা ভালো একটি কম্পিটিশন দিতে পারবো। সো যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেম হবে, তা আমরা আশা করছি যে আমাদের কিংস অ্যারেনাতেই সম্ভবত ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, এবং আমাদের দল হয়তো বা ভালো খেলবে আমাদের হোমে। আমরা চেষ্টা করবো হোমে আমাদের 3টা ম্যাচই জিতে রাখার, যাতে আমরা যদি বাইরে খেলতে যাই, সেখানে যদি হেরেও যাই, তাহলেও যেন আমাদের ফেভারে একটি পয়েন্ট থাকে। এবং নিয়মটা কিন্তু শুধুমাত্র একটা দল, এই 4টা দলের মধ্যে যে কোনো একটা দল কোয়ালিফাই করার সুযোগ পাবে। সো সেই ক্ষেত্রে আমাদের চান্সটা কিন্তু অনেকটাই কম। এরপরও আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা হোমের ম্যাচগুলোতে একটা পজিটিভ রেজাল্ট আনতে পারি। সো যদি চিন্তা করেন, তাহলে ফার্স্ট পটের থেকে আমরা পেয়েছি ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়া সেখানে পটের 6ষ্ঠ দল ছিল, 6th টিম ছিল ইন্ডিয়া, এবং আমরা প্রায় 127 যে র্যাঙ্কিং, ফিফার 127 নম্বর র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া, এবং আমাদের গ্রুপে সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্কিংয়ের টিম কিন্তু ইন্ডিয়া। তো পট 2 এর থেকে আমরা যাদের পেয়েছি তারা হলো হংকং। হংকং কিন্তু আমাদের মনে হচ্ছে যে পট 2 এর মধ্যে, যেহেতু আমরা পট 4-এর থাকায় আমাদের যেই দলগুলো আমরা পাবো বেশিরভাগই কিন্তু স্ট্রং টিম, এবং বেশিরভাগ টিমগুলোই কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকবে আমাদের থেকে, এটাই আশা করা যায়। এবং যেহেতু পট 1-এ অর্থাৎ 127 নম্বর দল হলো আপনার পট 1-এর 6ষ্ঠ টিম, তাহলে এটাই পট 1-এর থেকে সবচেয়ে, ইন্ডিয়াই ছিল পট 1-এর থেকে সবচেয়ে সহজতম প্রতিপক্ষ আমাদের জন্য, এবং যাকে আমরা পেয়েছি। এবং পট 2-এর থেকে যদি সবচেয়ে সহজতম প্রতিপক্ষ আপনারা ধরেন, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা হয়তো আফগানিস্তান বা ইয়েমেন, কারণ আফগানিস্তানের সাথে আমরা লাস্ট যে 2টো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিলাম, দুটোতে আমরা ড্র করেছিলাম, ইয়েস। কিন্তু যেটাও আমাদের বাংলাদেশের মাঠে, আমরা আফগানিস্তানে গিয়ে খেলিনি, কিন্তু আমরা প্যালেস্টাইন এবং সম্ভবত লেবাননের সাথে আমরা ম্যাচ খেলেছি, যেটা আমাদের অ্যাওয়ে ছিল, এবং ওই ওয়েদার কন্ডিশনে গিয়ে আমাদের জিতে আসাটা অনেক কষ্টকর। সেই জন্য ইয়েমেন অনেকটাই কঠিন প্রতিপক্ষ ছিল আমাদের জন্য, মিডল ইস্টের কান্ট্রি। এবং আফগানিস্তান কিন্তু অনেক ভালো ফুটবল খেলে তারা এখনো, তবে আফগানিস্তানের ইনফ্রাস্ট্রাকচারটাও অনেকটা মিডল ইস্টের মতোই, ইয়েমেনের মতোই। তো ইয়েমেন এবং আফগানিস্তান এই দুটো একটু সহজ প্রতিপক্ষ ছিল, এবং আফগানিস্তান যদিও র্যাঙ্কিংয়ে হংকংয়ের থেকে এগিয়ে, এরপরও হংকং হয়তো আমাদের জন্য একটু সহজ প্রতিপক্ষ হয়তো হতে পারে, হয়তো, আমি শিওর বলছি না। কারণ পট 2-এর সর্বশেষ যে নামটা থাকে, 6ষ্ঠ নাম, সেটা ছিল ইয়েমেন, এবং তাদের থেকে এক ধাপ উপরে, অর্থাৎ 156তম প্রতিপক্ষ হলো, মানে 56 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা দল হলো হংকং, এবং আমাদের সাথে বিপক্ষে খেলবে। আশা করা যায় পট 1 এবং 2-এর থেকে আমরা তেমন কঠিন প্রতিপক্ষ পাইনি, কারণ মানে এটা আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ইন্ডিয়া এবং হংকং, কারণ তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে র্যাঙ্কিংয়ে। কিন্তু এরপরেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও সেই পটের তুলনায়, অন্য দলের তুলনায় তারা কিছুটা কম কঠিন প্রতিপক্ষ। এবং সর্বশেষে যদি আমরা আমাদের লাস্টের যেই পট 3-এর থেকে আমরা যেই দলটি পেয়েছি, সিঙ্গাপুরকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো সিঙ্গাপুর পট 4-এর একটি দল, ইয়েস, পট 4-এর। তবে সিঙ্গাপুরের পট 4-এর থেকে আমরা সিঙ্গাপুরকে পেয়েছি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যই বলতে হবে, কারণ পট 4-এ কিন্তু মলদ্বীপ ছিল, নেপাল ছিল, ভুটান ছিল, মিয়ানমার ছিল, চাইনিজ তাইপের মতো সহজ প্রতিপক্ষ কিন্তু আমাদের ছিল। সেই জায়গা থেকে আমরা সিঙ্গাপুরকে পেয়েছি। এটা আমাদের অনেকটা ভাবনার বিষয় যে এখান থেকে যদি একটা সহজ প্রতিপক্ষ আমরা পেতাম, সম্ভবত ধরুন আপনি মালদ্বীপ, ভুটান, নেপাল, মিয়ানমার, এই 4টা দলের মধ্যে যদি আমরা একটা দল পেতাম, যেহেতু আমরা ভুটান এবং মালদ্বীপের বিপক্ষে বিগত 4টা ম্যাচ খেলেছি, এবং ভুটানের ঘরের মাঠে গিয়ে আমরা ম্যাচ খেলে এসেছি, সেখানে আমরা একটা ম্যাচ জিতেছি, একটা ম্যাচ হেরেছি, মালদ্বীপের বিপক্ষে একটা ম্যাচ জিতেছি, একটা ম্যাচ হেরেছি, তারপরেও আমাদের একটা আস্থা থাকতো যে এই দলের বিপক্ষে আমরা মানে সবসময় খেলি, এই দলগুলোর বিপক্ষে আমরা অল টাইম ফুটবল খেলে থাকি, যার কারণে আমরা হয়তো ম্যাচ জিতে আসতে পারতাম, অন্তত আমাদের ঘরের মাঠে হয়তো আমরা ম্যাচটা জিততে পারতাম। ওদের মাটিতে গিয়েও যদি একটি ম্যাচ জিতে আমরা আসতাম, তাহলে আমাদের প্লাস পয়েন্ট থাকতো। এবং ইন্ডিয়ার সাথে হয় আমরা ভালোই খেলবো, এটা আমরা আশা করতে পারি, কারণ ইন্ডিয়ার সাথে আমরা সবসময় ভালো খেলি। হংকং এবং সিঙ্গাপুর, তারা ইন্ডিয়ার থেকে তুলনামূলক কম কঠিন প্রতিপক্ষ, কারণ ইন্ডিয়ার র্যাঙ্কিংটা অনেকটা হাই, তাদের র্যাঙ্কিংটা অনেকটা লো ইন্ডিয়ার থেকে। এরপরেও তারা তাদের হোমে গিয়ে ওয়েদার কন্ডিশনে, কারণ হংকং এবং সিঙ্গাপুর অনেকটা কাছাকাছি এলাকার, এবং তাদের ওয়েদার কন্ডিশন, তাদের মাঠের অবস্থা, তাদের খেলার যেই ইন্টেন্সিটি, সেটা অনেকটাই কষ্টকর। কারণ সিঙ্গাপুর এবং হংকংয়ের অনেক প্লেয়াররাই আপনার চাইনিজ লিগে খেলে,
এবং তাদের প্লেয়াররা আপনার অস্ট্রেলিয়ান লিগে খেলে, সৌদি লিগেও কিছু কিছু প্লেয়ার খেলে, এবং সবচেয়ে বড় বিষয় তারা সেকেন্ড ডিভিশন, ইউরোপের টপ 5 লিগের সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশনেও তারা খেলে আসে। তো তাদের একটি অ্যাডভান্টেজ রয়েছে, তারা খেলাটাকে ভালো বুঝতে পারে, রিড করতে পারে। সেই জায়গা থেকে ইন্ডিয়াও কিন্তু কিছুটা লো রয়েছে, কারণ ইন্ডিয়ার দলটা যতটাই ভালো, কিন্তু তাদের কোচ এসেছে নতুন, যেটাকে আমাদের মানে এমপ্লিফাই করতে হবে এবং যেটা আমাদেরকে নিয়ে তাদের বিপক্ষে খেলতে হবে। যদি আমরা তা করতে পারি, হয়তো আমাদের ম্যাচটা আমরা জিততে পারবো। এবং যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে 6টা ম্যাচ হবে, তার মধ্যে 3টা ম্যাচকে আমাদের ফেভারে রাখতে হবে, কারণ এটা অস্ট্রেলিয়া না, এটা প্যালেস্টাইন না, এটা হংকং অ্যান্ড সিঙ্গাপুর। হংকং এবং সিঙ্গাপুর এবং ইন্ডিয়াকে আমরা আমাদের ঘরের মাঠে যদি আটকে দিতে পারি এবং তাদের মাঠের থেকে যদি আমরা অন্তত একটা ড্র নিয়ে আসতে পারি, এটা পুরোটাই আশা, আমাদের আশা। এটা আমরা জানি এটা হবে না, কারণ আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে আমাদের ফুটবলটাকে, যেন আমরা পট 4 না থেকে পট 1-এ তো আসা অনেকটাই দূরের বিষয়, আমরা যেন পট 3-তে অন্তত এবার আসতে পারি। কারণ আমাদের 185 নাম্বার হলো আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং, এবং আমাদের উপরের যে দলটা ছিল বারমুডা, সম্ভবত বারমুডার র্যাঙ্কিং হলো 184, এবং তাদের উপরে যে দলটা সেটার নাম ছিল ভুটানের র্যাঙ্কিং আমাদের থেকে 2 ধাপে গিয়ে 183 সামথিং। যদি আমরা 180-তেও আসতে পারি, তাহলে আমরা পট 3-তে র্যাঙ্ক করতে পারবো। যে এই জিনিসটা আমাদের ইনক্রিজ করতে হবে, এবং যেটা আমি বললাম, আমাদের ঘরের মাঠে ভালো খেলতে হবে, বিদেশের মাটি থেকে আমাদের অন্তত একটা ড্র আনতে হবে, তাহলে আমরা এএফসি এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারবো, না হলে পারবো না। এবং এই গ্রুপে যদি আমার প্রেডিকশন বলেন, তা আমি প্রেডিকশন দিতে চাই না, কারণ সিঙ্গাপুর, হংকং, ইন্ডিয়া 3টা প্রায় সিমিলার ক্যাটাগরির দল, সেখানে আমরাই অনেকটা পিছিয়ে। আমরা অনেকটা পিছিয়ে, সো আমি আশাও রাখতে চাই না আমাদের দলকে নিয়ে। এরপরেও আশা রাখে, আমরা সাপোর্ট যেহেতু করি, তাই আশা তো রাখতেই হবে। এবং যেটা বললাম, হোমে ভালো করতে হবে, অ্যাওয়ের থেকে অন্তত একটা পয়েন্ট যদি আমরা নিয়ে আসতে পারি, সো কোয়ালিফাই হয়তো করলেও করতে পারি, না হলেও আমাদের র্যাঙ্কিং এ আমরা অনেকটা আগাবো। কারণ যদি আমরা এখান থেকে কোনো দলকে একবার করেও হারাতে পারি আমাদের হোমে, তাহলে আমাদের র্যাঙ্কিং এ আমরা প্রচুর একটা জাম্প দেবো। এবং যেহেতু এটা এএফসি টুর্নামেন্ট, তাই আমরা যদি এখানে ভালো করি, তাহলে আমাদের জাম্পটা সাথে 2 গুণ হবে। যদি আমরা ইন্ডিয়াকে হারাতাম, তাহলে যদি আমাদের র্যাঙ্কিং এ 10 পয়েন্ট যুক্ত হতো, এবং এই মুহূর্তে যদি আমরা ইন্ডিয়াকে হারাই, যেহেতু এটা এএফসি টুর্নামেন্ট, আমাদের র্যাঙ্কিং এ 20 যোগ হবে, 20, এবং 20 যোগ হলে আমাদের জাম্পটা কি লেভেলের হবে সেটা আপনারা বুঝতেই পারছেন। সো এই পর্যন্ত আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, এবং টিকটক থেকে দেখতে হলে প্লিজ ফলো মাই টিকটক অ্যাকাউন্ট। বাই।